সেখানে নিত্য নতুন বাইজিরা এসে নাচবে এবং গান করবে। সন্ধ্যাবেলা হলেই বাবুদের ছ্যাঁকড়া গাড়ির আওয়াজ কলকাতার রাস্তায় রাস্তায়। তখন এরকম ভিড় ছিল না, বাংলা ভাগ হয়নি, তখন ও বাংলার লোক এ বাংলায় আসেনি, কলকাতা তখন ফাঁকা। পাঁচবিট অঞ্চল, ওইসব অঞ্চলে কিছু ইংরেজ ঘুরে বেড়াচ্ছে, আর এইসব অঞ্চলে আমাদের এইসব বনেদি কলকাতার যারা পুরনো লোকজন তাদের সব পূর্ব সুবিধা তখন বাস করতেন। এই পুরনো কলকাতায় তখন সন্ধে হলে শুধু জুড়ি গাড়ির আওয়াজ, ছ্যাঁকড়া গাড়ির আওয়াজ, ওই ঘোড়ার পায়ের শব্দ, খটখট খটখট করে ঘোরা যাচ্ছে। বাবুরা তখন তার নিজের বাড়ি থেকে তিনকড়ি দত্ত এসছেন, আমাদের দীর্ঘদিনের বন্ধু, মেডিকেল ব্যাগে। আচ্ছা, এই বাবুরা তখন কি করতো, ওই সন্ধ্যেবেলা সব তাদের যে বাড়িতে তাদের সব এইরকম হল ঘর, সব বিভিন্ন রকম ঘরে তাদের ওই সব গান এবং বাইজি নাচের আয়োজন করতো। আর মানুষ মানে তারা ওই ফুর্তি করে সারাদিন সারা রাত্রি থেকে থেকে আনন্দ করে আবার ভোরবেলা বাড়ি ফিরে আসতো কলকাতার বাবু। আবার তাদের কেউ কেউ নিজেদের সেরা বলে গর্ব করে কলকাতায় ঠেলা পেটাত। কিরকম ছিল সেই বাবুরা? তাদের বাড়িতে ছিল বিশাল বিশাল ফুল বাগান, আর যখন তারা কোথাও যেত তখন এই গোলাপ জলের ফোয়ারা যেখানে যেত যখন, আর চামড়ের বাতাস খেত, শ্বেত চামড়, সাদা চামড়, এইরকম সব বাবুদের সব বিভিন্ন রকম ইয়ে ছিল। এই বাবু যদি একটা কিছু করে ফেললো তো ওই বাবু তার সঙ্গে টক্কর দিয়ে সেই আরেকটা কাজ করবে। এইরকম কলকাতার পরিস্থিতি তখন খুব মজাদার পরিস্থিতি ছিল। এইরকম সময় তখন কলকাতায় 1903 সালে গ্রামোফোন কোম্পানির যাত্রা শুরু হয়েছিল 19 শতকের আগেই, কিন্তু তারপর সেই সময় যারা শিল্পী গ্রামোফোন কোম্পানি, ওই যমুনা ওই যমুনায় জল আনতে যাচ্ছে, তোমার সঙ্গে তুমি কাদের কুলের বউ, তুমি কাদের কুলের বউ, তুমি কাদের কুলের বউ, তুমি কাদের কুলের বউ, কাদের কুলের বউ, তুমি কাদের কুলের বউ, তুমি কাদের কুলের বউ। ওই যমুনা ওই যমুনায় জল আনতে যাচ্ছ, যমুনায় জল আনতে যাচ্ছ, সঙ্গে নেই তো কেউ, তোমার সঙ্গে নেই তো কেউ, তুমি কাদের কুলের বউ, তুমি কাদের কুলের বউ, কাদের কুলের বউ, তুমি কাদের কুলের বউ, তুমি কাদের কুলের বউ। যমুনায় জল আনতে যাচ্ছ, যমুনায় জল আনতে যাচ্ছ, যমুনায় জল আনতে যাচ্ছ, সঙ্গে নেই তো কেউ, তোমার সঙ্গে নেই তো কেউ, তুমি কাদের কুলের বউ, তুমি কাদের কুলের বউ, কাদের কুলের বউ, তুমি কাদের কুলের বউ। সে যাচ্ছে কোথায়? নদীতে জল আনতে। তাকে বলছে, যিনি গান লিখছেন, তুমি যাচ্ছ এসে কিন্তু তোমাকে শেষে কাঁদতে হবে। কেন কাঁদতে হবে? গানে বলছে, যাচ্ছ তুমি ভেসে ভেসে, তোমায় কাঁদতে হবে। যাচ্ছ
তুমি ভেসে ভেসে যাচ্ছ, তুমি ভেসে ভেসে যাচ্ছ, তুমি ভেসে ভেসে তোমায় কাঁদতে হবে অবশেষে, যাচ্ছ তুমি ভেসে ভেসে তোমায় কাঁদতে হবে অবশেষে। ওই করছি ওই করছি তোমার জানে ভেসে, করছি তোমার জানে ভেসে, করছি তোমার জানে ভেসে। ওই করছি তোমার জানে ভেসে, করছি তোমার জানে ভেসে, করছি তোমার জানে ভেসে, করছি তোমার জানে ভেসে। সে খেলা জলে রেখে, সে খেলা রেখে রেখে, সে খেলা জলে রেখে, সে খেলা রেখে রেখে, সে খেলা জলে রেখে, সে খেলা রেখে রেখে। তুমি কাছে তুলে ভোগো, তুমি কাছে তুলে ভোগো, কাছে তুলে ভোগো, তুমি কাছে তুলে ভোগো, তুমি কাছে তুলে ভোগো। ওই তো ওই কিন্তু আজকের দিনটা এমনই যেন ফুরোতে চাইবে না। বিশেষ করে নববর্ষ, একজন ভারতবাসী হিসেবে, বাঙালি হিসেবে বাঙালিয়ানাকে বজায় রাখতে, সংস্কৃতিকে রক্ষা করতে আমাদের সময় দিতে হবে। আমাদের এই সমবেত অনুষ্ঠান হচ্ছে এখানে ব্রিটিশের বিরুদ্ধে যারা লড়াই করেছে, যারা জীবন দিয়েছে ভারতবর্ষের স্বাধীনতার জন্য, সেই সমস্ত বরেণ্য মানুষের পদচিহ্নই পায়। এই বাড়িতেই তাদের ওঠা বসা, এই জলসা ঘর, এই মার্বেল প্যালেস, এই পুরনো ঐতিহ্য প্রায় শতবর্ষ পেরিয়ে যাচ্ছে। এখনো সেই ঝাড়, সেই পাখা, আপনারা দেখছেন ব্লেডগুলো কাঠের তৈরি। আপনারা যেখানে বসে আছেন সেই মার্বেল তৎকালীন, এবং যতটুকু সাজানো গোছানো এবং বেলজিয়াম কাজ, মূর্তি, স্মারক সবটাই সেই ছোঁয়া। তাই বাঙালি হিসেবে আমরা গর্বিত যে কলকাতা শহরের উত্তর কলকাতা, যেখান থেকে কলকাতার সৃষ্টি, সেই জায়গায় আমরা এসেছি। তারপরে আমাদের ফ্রেন্ড ফিলোসফার গাইড আশিস দা ছাড়া তো সম্ভবই না। আমি তো হ্যাঁ, এটা দেবাশিস দা দেবে। তিনকড়িটা আমাদের দাদা, দুই দাদা, আরেক দাদাকে সম্বর্ধিত করছে। এইবার আমরা তিনকড়িটাকে সম্বর্ধিত করব আশিস দার হাত দিয়ে। আমরা তিনকড়িটাকে সম্বর্ধিত করব। শুভ নববর্ষ। এবার আমরা একটু কিছু, খুব সামান্য কিছু বলার অনুরোধ রাখবো তিনকড়িটাকে। একদম অনুষ্ঠানের শেষ। বললেন যেটা আমাদের হয়তো অনেকের কাছে অজানা ছিল, আমরা সেটা জানতে পারলাম। আর ঠিক তার আগে আমাদের দেবাশিস, যিনি মেডিকেল ব্যাংকের সঙ্গে দীর্ঘদিন আমরা যুক্ত, সেই 1982 সাল থেকে আমরা সকলে একসঙ্গে কাজ করছি। প্রায় 43 বছর আমরা মেডিকেল ব্যাংকের সঙ্গে রয়েছি। হয়তো সবসময় টাইম দিতে পারি না, বাট মনটা থাকে, ভালোবাসাটা থাকে, এবং সেই টানে কিন্তু আমরা আজকে একটা অনেক দূরে ছিলাম। খুব খারাপ লাগছিল যে এতে যদি দেরি হয়ে যায়, অনুষ্ঠানটা শেষ হয়ে যাবে, তাই খুব কষ্ট পাচ্ছিলাম। নিচে আশিসদার সঙ্গে যখন দেখা হলো, বললেন আজকে মনে হচ্ছিল অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। তো এই অ্যাক্সিডেন্টটা হয়নি, এটা আমার ভাগ্য। সঙ্গে আমার মেয়ে
ওকে নিয়ে গিয়েছিলাম একটি অনুষ্ঠানে, সেখান থেকে ফিরছিলাম, ওকে বললাম চল দেখবি একটি অনুষ্ঠান কিভাবে পুরনো মানুষদেরকে, যাদেরকে আমরা শ্রদ্ধা করতে ভুলে গেছি, ভালোবাসতে ভুলে গেছি, তাদেরকে মেডিকেল ব্যাংক শ্রদ্ধা জানাচ্ছে, ভালোবাসছে। এবং পুরনো দিনের অনেক গায়ক গায়িকা যারা আজকে আমাদের এখানে তাদের সঙ্গীত পরিবেশন করেছেন, কেউ কবিতা বলেছেন, ছোট ছোট বাচ্চারা নৃত্য পরিবেশন করছেন। এটা একটা অন্য মাত্রা। লোক বড় বড় প্রোগ্রাম করে, অনেক টাকা খরচা করে, কিন্তু আসিফদা যেটা বলছিলেন যে আমরা যেটা ভুলে যেতে বসেছি, একটা বৈশাখী আড্ডা, বছরে প্রথম শুরু আজকে। এই শুরুতে আপনারা যারা আমাদের বড়, প্রত্যেককে প্রণাম জানাচ্ছি আপনারা। আমি এবং আমার মেডিকেল ব্যাংকের পক্ষ থেকে যারা আজকে এখানে অতিথি বা শ্রোতা বা যারা গায়ক গায়িকা যারা গাইলেন, বড়দেরকে প্রণাম। আর আমাদের যারা সমবয়সী তাদেরকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। কারণ শুভেচ্ছা জানালেও আমরা ভুলে যাচ্ছি, বড়দের প্রণাম করতে ভুলে যাচ্ছি। আজকের দিনে মা বাবাকে প্রণাম করা উচিত, এটা প্রতিনিয়ত করা উচিত, কিন্তু বছরে একটা দিনও করে না। আজকে সকালবেলা একটা ঘটনা দেখলাম, একটি হাইলি শিক্ষিত ফ্যামিলি আমাদের সল্টলেকে, মা আর ছেলে বছরের পর বছর মানুষের সেবাও যেরকম পাবে, মানুষের মনে আনন্দও পাবে। সেবার আনন্দ দুটো মিলে আমরা এই মানুষটাকে সুস্থ রাখতে চাই। সকলে আশীর্বাদ দিন যারা বড়রা আসছেন, যেন আশীর্বাদটা সুস্থ থেকে আপনাদের প্রত্যেককে সুস্থ রাখতে পারে এবং আনন্দ দিতে পারে। পয়লা বৈশাখের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, ধন্যবাদ। এবার আমরা পিনকড়ি দত্ত আমাদের খুব পুরনো বন্ধু, ওই তো বললো 43 বছরের বন্ধু। এবার আমরা অনুষ্ঠানে ফিরে যাচ্ছি।